এত পাতলা কাপড় বা এত নেকেট কাপড় পরে যাচ্ছে, চ্যাংড়া পিলে নিজে দেখে কইছে কেউটা গেল, এটা জিনিস এখানে আছে। শুরু হয়ে গেল ওখান থেকে। এখান থেকে উমুকের বেটি, এখান থেকে সেটিং, তারপরে মোবাইলে হবে চেটিং, আর একদিন সেটে নেবে বেটিং, দুজনে মিলে পালিয়ে যাবে। কারণটা হলো ব্যাপার দেখি, যদি বোরকাই থাকতো এই কাজটা হতো না, কারণ ও ক্ষমতাই পাবে না, ও সুযোগই পাবে না, ও জানতেই পারবে না এতে 80 বছরের আছে না 16 বছরের আছে। কিন্তু এই যে মেলাতে মেলো মে ঘুমতি है चेहरा है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब। होटल में बैठ बैठ के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। पर्दे की इनके सामने कोई कीमत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, फोटो को कर रही है लिपस्टिक लगा के लाल। शौहर के सामने कोई जीनत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। বলবে মৌলভী সাহেব এই জালসাতে আসতে গেলে তবে জালসা আসার কারণ কি? জালসায় যাব, যেটা জানি না সেটা শিখবো। জালসায় গেলাম, আমার ভিতরে যে গুনাহগুলো ভুলগালা আছে আমরা সুধার করব, এই জন্য জালসাই আসে। কিন্তু জালসাই আসতে গেলে এই উঁচা গুল্লার চপ্পল পরে আর ঠোঁটে লিপস্টিক দিয়ে রাস্তায় আসবে কেন? এখানে কে দেখে? সাজার জায়গা তো হলো নিজের বাড়ি। স্বামীর সামনে যত খুশি সাজো, ঠোঁটে লালি লাগাবা, काने बाली लगाबा, जोन लगाबे के बा लगाबा। अपन पति के सामने जितना सजे के बा सजला, कोनो गुनाह नहीं खे। इतना सज धज के रहा ताकि तोहर पति तहर दीवाना बन के रह जाए। पागल করে রাখো পুরুষকে যেন অন্য মেয়েকে দেখে তার নজরই না যায়। কিন্তু না, গয়না হার দিলাম আমি, আমার আগা দিকে পড়বে না। কানের বালি দিলাম আমি দেখতে পাবো না। পায়ের পায়াল দিলাম আমি দেখতে পাবো না। আমার বার্তা আসলে খুলে তাকে বাক্সের মধ্যে লুকিয়ে দিবে। আর যেদিন যখন আমার বাড়ি ছাড়া অন্য কাউরির বাড়ি বেড়াতে যাবে, সেই দিন বার করে পড়ে যাবে। ওই আমার মায়েরা শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা রে, তোরা বেশিরভাগ বাড়িতে থাকার চেষ্টা কর। ওয়া কারণে এখানে ওখানে যাস নে, বিনা কারণে এই বাড়ি ও বাড়ি এখানে ওখানে বেড়াতে বিনা কারণে রাস্তাঘাটে বের হোস না। আর বের যখন হবি তোরা সাজগুজ করে অজ্ঞতার যুগের মতো, জাহিলিয়াতের যুগের মতো বানাও সিঙ্গার করে তোরা রাস্তাঘাটে চলাচল করিস না। আল্লাহ বললেন তোমরা বেশি করে বাড়তে থাকার চেষ্টা করো। তার পরিবর্তে আজ আমার মা বোনেরা বরযাত্রী যেতে শুরু করে দিলে। আল্লাহ বলছেন বিনা কারণে তোমরা বাড়ি থেকে বের হইও না। আজকে বরেতি যাওয়াটা কোনো কারণ নয়। কোন কারণ? এটা কারণ হলো কোনটা? পেটে লাগছে, ডাক্তারের বাড়ি যেতে হবে, এটা হলো কারণ। জমি রেজিস্ট্রি করতে গেলে রাজকোটে যেতে হবে, এটা হলো কারণ। অফিসে যেতে হবে, এটা হলো কারণ। বিনা কারণে চলো আজ একটু কাপড় কিনে পূর্ণিয়া থেকে নিয়ে আসি, চলো একদিন এখানে যাবো। আদো আল্লাহ রে আল্লাহ, এ যুগের নারী গুনে পর্দাহারা জেনে শুনে, আজ যুগের নারী গুনে পর্দাহারা জেনে শুনে। আর ভালো লাগে না এদের ভাইরে ঘুরতে না গেলে, সাবধানে থাকিও বোনরে পর্দার আড়ালে, সাবধানে থাকিও তোমরা পর্দার আড়ালে। আমার বোনেরা, আমার ভাই জানেরা, কথা শুনেলেন? ওই যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেশি করে বাড়তে থাকতে বলেছেন বিনা কারণে। চল বহু দেখে আসি, চল মরা দেখে আসি। আল্লাহ রে আল্লাহ, রাস্তাঘাটে সাজগুজ করে আপনারা যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওই মহিলাগুলো, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, নবীজি বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসাহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদিনা রিহা। নিসাউন ওই মহিলাগুলো কাসিয়াতুন আরিয়া। কই মুলি সাহেব এখন খালি মায়া লোকেরই পর্দা কইছেন। আচ্ছা, পুরুষের পর্দা আছে, হাদিসটা রাখছি। আগে পর্দাটা বুঝলেন। মহিলার পর্দা ঘুটনির নিচে থেকে এখান থেকে নিয়ে একবারে পুরা মাথা পর্যন্ত হল বডি, হাতের তালা পা তালা বাদে এটা ঢেকে রাখতে হবে। পুরুষের পর্দা হাঁটুর নিচে থেকে নিয়ে এই নাভের ওপর পর্যন্ত, এটা যদি খুলে যায় গুনাহ হবে। আপনিও বাবা, অনেক মানুষ আছে
কিছু মানুষকে দেখবো গলিতে বসে আছে, এরকম করে চেয়ারে উঠে গেছে আর নুঙ্গিখানকে চেড়ে তুললে ছাড়াই লাড়ছে। হ্যাঁ, লাগছে বেয়াদবি। আমি সমাজের ভুল গলা দেখাচ্ছি আপনাকে। সমাজকে পরিবর্তন করতে হবে, সমাজের ভুলকে দূর করতে হবে। কিছু গলা যুবককে দেখবো ইয়ার অনেক টাকা জুটে, কিন্তু 10 টাকা দিয়ে নুঙ্গি সিলার টাকা জুটে না, মানে ফাড়া নুঙ্গি পিনে শখে আর হাটে তখন এখান পর্যন্ত আর বেরি হয়ে যায়। শুনেন, কিছু যুবক আছে জাঙ্গিয়া পরে বড় ভাই বা অনেক রকম বাড়িতে মহিলা থাকে, তাদের সামনে গোসল করে। অনেক যুবককে দেখেছি পাট তুলে দেয়, ধান তুলে দেয়, অনেক রকম কাজ করে, নেংটি ঠুকে। শুনেন, আমি আপনাকে হালাল হারামের ফতোয়া দিব না, যেটা হাদিস আছে সেটা আপনাকে শুনিয়ে দিচ্ছি। মানি না মান মাই তেরা মেহমান। আপনাকে যেটা হাদিসে আছে, নবীজি বলছেন গাতে ফাকজাইকা, ফাকজন মানে রান, এটা হলো রান। আর নবীজি বলছেন গাতে ফাকজাইকা আন্নাল ফাকজাইন আওরা, তোমার রান দুটো হলো পর্দা, তুমি রান দুটোকে ঢেকে রাখো। 65 বছরের বাপজি সকালে গেছে কাদার জমিতে, মাঠে গিয়ে হাল চাষ করছিল, কাদার জমিতে মই দিবে, চারিদিকে টেনে টুনে একবারে কাটা কাটা ছাটা করে চতুর্দিক থেকে টেনে একবারে নেংটি ঢুকেছে। হঠাৎ করে মেশিন ধুক 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 করতে লেগেছে, মানে মেশিনে তেল নাই। এবার তেলের জন্য বাপজি আমার বাড়ি দৌড়াচ্ছে। ওই গোটাই গ্রাম ওই রকম করে হাবডি উদাম করে বাপজি আমার রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। ও বাপজি, রাসূলের হাদিসটাকে কোথায় রাখবেন? আল্লাহ রাসূল বলছেন গাতে ফাকজাইকা, তোমার রান দুটা ঢাকো, তোমার রান হলো পর্দা। বলবেন মৌলভী সাহেব, বেটা ছেলের সামরা তো কোনো মহিলার আগা দিকে খুলি না, মাঠে তো সব পুরুষ মানুষ থাকে। অনেক যুবকেরা বিদেশে কাজ করতে যায়, 10টা 12টা 15টা যুবক এক রুমে থাকে, থাকে না থাকে না, এক রুমে থেকে দিল্লি বোম্বাইতে কাজ করে, সাইডে কাজ করে, সবাই একসাথে এইরকম ভাবে থাকে। বলে একো তোর যা আমার তা, তুইও যে বেটা ছেলে আমিও বেটা ছেলে। ওই রকমই অনেকগুলো আমার মা বোনেরা ভুল করে থাকে। বড় জায়ের সামনে খোলা মেলা দুধ পান করাই বাচ্চাকে, বড় বোনের সামনে মায়ের সামনে। নবীজি বলছেন শুনে, কোন পুরুষ লোক জানো অন্য পুরুষের আগা দিকে সতর না খোলে। বেটা ছেলের আগা দিকে এখান থেকে এখান খুলবে না। ওই রকমই মহিলারা, কোন মহিলা জানো অন্য মহিলার আগা দিকে নিজের সতর না খোলে। যেমন কইছে এটা তার বড় যা, কি থাকলি কি আর যাহার তা সবার সামনে বাছুর লাগিয়ে দিচ্ছে। খবরদার মা খালারা, আপনার পর্দা হলো ঘটনার নিচে থেকে নিয়ে পুরা মাথা পর্যন্ত। এর ভিতর যদি আপনার কোনো জায়গা অপর মানুষের সামনে খুলে যা, তাহলে আপনার গুনাহ হবে। কার সামনে খুললে গুনাহ হবে না? আপনার হাত কেহনি পর্যন্ত খোলা, আপনার মাথায় কাপড় নাই, আপনার হতো এই পার পেন্ডালি উদাম। যদি নিজের বাবার সামনে, নিজের ভাইয়ের সামনে, নিজের চাচার সামনে, নিজের মামার সামনে, নিজের দাদুর সামনে, নিজের নানার সামনে, নিজের ভাতিজার সামনে, নিজের ভাগ্নের সামনে যদি আপনার মাথার কাপড় পরে যায়, যদি আপনার হাত এখান পর দেখা যায়, আপনার পায়ের ঘুটনি দেখা যায়, আপনার গুনাহ হবে না। যার সাথে আপনার বিয়ে জায়েজ নাই, তার সাথে আগা দিকে আপনার মাথা খুলে গেলে অসুবিধা নাই। কিন্তু যার সাথে আপনার বিয়ে আল্লাহ জায়েজ করেছে, যেমন খালাতো ভাই, যেমন চাচতো ভাই, যেমন চাচতো মামা, যেমন মামাতো ভাই, যেমন আপনার আরো পাড়া গ্রামের ভাইয়েরা, আল্লাহ রে আল্লাহ, এই লোক গালা হলো গায়ের মুহরিম। আর এর আগা দিকে বোন, যদি তোমার মাথার কাপড় পড়ে যায় তবে তোমার গুনাহ হবে। কতটা পর্দা করতে বলেছে। এরা আমার আপনজন লয়, এরা আপনার নিজের নয়। যদি একটা হজ হলো একটা আল্লাহর বিধান, হজ একটা আল্লাহর বিধান, কিন্তু কাউরির যদি কেউ যদি মনে করে আমার চাচতো ভাইয়ের সাথে হজ করতে যাব, পাবে 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 না। হজ একটা হলো আল্লাহর বিধান, একটা দিনের আরকান আহকাম। তারপরও হজ যদি আদায় করতে না পারা যায়, চাচতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে, চাচতো চাচার সাথে হজ পর্যন্ত ইবাদত যদি করতে না পাওয়া যায়, তাহলে চাচতো ভাইয়ের সাথে কেমন করে শ্বশুর বাড়ি থেকে মার বাড়ি যাওয়া যাবে?